কি বুঝলো? কি বুঝছিস? কি বুঝছিস? বুঝতেছিস তো আমার কথা? হ্যাঁ। হাউ টু কন্ট্রোল ইউর মাইন্ড, এটা একটা বিশাল বড় ব্যাপার। আমাদের মস্তিষ্ককে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, বিশেষ করে আমাদের ইয়াং জেনারেশন এই মস্তিষ্ককে কখনোই কন্ট্রোল করতে পারি না। আমরা সব সময় অল দ্য টাইম শুধু নেগেটিভ, শুধু নেগেটিভ, শুধু নেগেটিভ, শুধু নেগেটিভ। আমাদের মাথার মধ্যে নেগেটিভ নেগেটিভ ঘোরার জন্য আমাদের বন্ধু বান্ধব তো আছে। কোনোদিনও নিঃস্বার্থভাবে কোনো বন্ধু, যাদের আমরা বন্ধু বলিস না তোরা, বন্ধু যে বেস্ট ফ্রেন্ড, কোনোদিনও না তোকে সুবুদ্ধি দিবে না, কুবুদ্ধি দিবে। এই জেনারেশনের ছেলে মেয়েদের কথা বলছি। আগে একটা ছিল সময় যখন বন্ধু বন্ধুর জন্য জান দিয়ে দিত, কিন্তু রিসেন্ট স্বার্থপর, এই দুনিয়াই স্বার্থপর। আমিও স্বার্থপর, তুইও স্বার্থপর, সবাই প্রত্যেকে স্বার্থপর। আমাদের জীবনে সব থেকে বড় জিনিস ভুল কি? আমরা হচ্ছে নিজের নিয়ন্ত্রণ হারায় ফেলাই প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা জায়গায়। কেউ তোমাকে গালি দিল আর তুমিও চলে গেলে তাকে মারতে। তুই আমাকে কেন গালি দিলি, ডাইরেক্ট মারতে চলে গেলি। আরে ভাই, গালি দিছে তার মুখের ভাষা খারাপ, গালি দিছে তার মুখের ভাষা খারাপ, তুমি চুপ হয়ে যাবো না? কথা বলার কোনো প্রয়োজন আছে? আছে কি? চুপচাপ হয়ে রাস্তা থেকে সরে যাও। কানে শুনলে একটা দিয়ে বের করে দিলাম, তাই বলে তুমি ওর সাথে মারপিট করতে যাবা, তাই বলে তাকে চড়াবা? সেটা তো না। দ্যাট ইজ প্রবলেম ব্রো, দ্যাট ইজ প্রবলেম। এইসব সমস্যা থেকে সমাধান নেই। এইসব সমস্যার সমাধান হচ্ছে তার জন্য হইতে হবে পজিটিভ থিঙ্কিং এর মানুষ, ভালো মানসিকতার মানুষ। আর ভালো মানসিকতার মানুষ হইতে গেলে তোমাকে সর্বপ্রথম একটা জিনিস আনতে হবে, সেটা হচ্ছে স্পিরিচুয়াল কানেক্টিভিটি, ঈশ্বরের সাথে সম্পর্ক। আজকালের জেনারেশনের ছেলে মেয়েদের, আমাদের কথা বলছি আর কি, ঈশ্বরের সাথে কোনো রকম দেখভাল নেই। দেখবি বৃন্দাবনে যাচ্ছে, সেই খুশি, বৃন্দাবন যাবে, অযোধ্যাতে যাবে, নতুন মন্দির, হ্যাঁ, পুরীতে যাবে, কেদারনাথ যাবে। কয়টা দিক থেকে দেখছিস যে ও পুরী, কেদারনাথ, বৃন্দাবন গেছে আর একটাও সেলফি ছাড়ে নাই বা ভিডিও ছাড়ে নাই? আছে এরকম কেউ? কেন জানিস? ওরা মন্দিরে যাচ্ছে না, ওরা শুধু নিজেকে শো অফ করতে যাচ্ছে যে আমি মন্দিরে যাচ্ছি। আর আমি দুনিয়াতে দেখাতে চাই যে আমি কেদারনাথে গেছি, আমি বিশাল বড় শিবের ভক্ত। শোন ভাই, ভক্তি শ্রদ্ধা বাবা মার প্রতি এবং ঈশ্বরের প্রতি মন থেকে আসে, মন থেকে, মন থেকে। এগুলো দেখাইতে হয় না। তোমার পিতামাতাকে একবার বলতে হয় বাবা আমাকে ভালোবাসো, মা আমাকে ভালোবাসো বলতে হয় না। তারা দেখবি মনের ভালোবাসা তাদের কাছে। তারা কখনো বুঝতে দিবে না রে ভাই। পিতামাতারা না কখনো বুঝতে দেয় না, বিশেষ করে পিতা কখনো বুঝতে দেয় না। সবসময় দেখবি পুত্র সন্তান হোক, মেয়ে সন্তান হোক, সকলে আমরা ইয়াং জেনারেশনের ছেলে মেয়েরা পিতাকে বহুত গালিগালাজ করি। আমার মা ভালো, কারণ মা ভালো কেন? মা আমাদের দোষটাকে ঢেকে বাবার কাছ থেকে লুকায়ে আমাদেরকে প্রশ্রয় দেয়। এটা মার ভুল, এই জেনারেশনের মার ভুল। আজকে মা যদি প্রশ্রয় না দিত তাহলে বাবা খবর পাইতো, আর বাবা খবর পাইলেই তাহলে তো সেটা ভালো একটা সলিউশন আসতো। উনি গার্জেন বাড়ির। বিষয়টা হচ্ছে একটা জিনিসই ভাই, কন্ট্রোল ইউর মাইন্ড। ফার্স্ট অফ অল কন্ট্রোল ইউর মাইন্ড। মাইন্ডকে কন্ট্রোল করতে গেলে আমাদের স্নায়ুতন্ত্রকে সতেজ রাখতে হবে। তার জন্য আমাকে ভালো খাবার খেতে হবে, ভালোভাবে চলতে হবে, পজিটিভ এনার্জি গেইন করতে হবে, নেগেটিভ এনার্জি যত শরীরে আছে বের করতে হবে, আধ্যাত্মিক সম্পর্কের সাথে যুক্ত হইতে হবে, স্পিরিচুয়াল কানেক্টিভিটি রেডি করতে হবে, ঈশ্বরের সাথে সম্পর্ক তৈরি করতে হবে, মানুষের সাথে ভালোভাবে চলতে হবে, একে অপরের সাথে যেন নিশ্চয়তা এবং প্রেমের সাথে যেন চলা যায়, কারোর সাথে ঝগড়াঝাটি করা যাবে না। অনেক কিছু। একটা ভালো মানুষের ডেফিনেশন অনেক লম্বা ভাই, শেষ করতে পারবি না। তা আমরা ভুল করি, আমাদের মানুষ ভুল করি, ভুল মানুষ করবেই, এটা কখনো আটকানো যায় না। কারণ আমরা তো আর মহাপুরুষ বা ভগবান নই যে আমরা ভুল করব না। আমরা তো ভুল করবই,
কিন্তু হ্যাঁ, সেই ভুলটা যদি তুমি বুঝে যে হ্যাঁ এটা আমার ভুল হয়েছে, সে সরি, এবং নেক্সট স্টেপ হচ্ছে আমি এই ভুলটা করব না, আমি তারপর থেকে যে চলবো রাস্তায় ভালোভাবে চলবো, আর যেন ওই ভুলটা না হয়, তাহলে তুমি ভালো মানুষ। কিন্তু না, ওই একই ভুল বারবার করে যাবে, বারবার করে যাবে, তাহলে তোমার সেটা হচ্ছে অভ্যাস, তোমার ভুল নয় ওটা। আমাদের জীবনে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ডিসিপ্লিন। ডিসিপ্লিন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট আওয়ার লাইফ ব্রো। ডিসিপ্লিন যেটা আমাদের মধ্যে কারোর মধ্যে নাই, ডিসিপ্লিন কারোর মধ্যে নাই, এই ইয়াং জেনারেশনের মধ্যে তো নেই। আজকাল কলেজের বাচ্চারা বল, স্কুলের বাচ্চারা বল, যে কেউ, এনি ওয়ান, ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করতেছে, খুব দেখবি ডিগ্রি ফিগ্রি আছে, জ্ঞানী গুণী ব্যক্তিরা, তারা জ্ঞানী গুণী মেয়ে ছেলে মেয়েরা। আজকের দিনে ফুটবল বল, তুই ক্রিকেট বল, মাঠে খেলা দেখতে পাওয়া যায়? মাঠে দেখতে পাওয়া যায় না, সব ল্যাপটপ, ফোন, অলস হয়ে গেছে। যদি ইউথ অলস হয়ে যায় তাহলে দেশের পরিস্থিতি কি হবে, তাই না? তো সেই জায়গাটা থেকে দেশ কার দিকে তাকায় আছে? আমাদের ইয়াং জেনারেশনের দিকে। আর আমাদের ইয়াং জেনারেশন দিকে তাকায় আছে। ইয়াং জেনারেশন কি করছে? আজকে একটা এক্সকিউজ বার্থডে পার্টি, কালকে একটা এক্সকিউজ ম্যারেজ পার্টি, পরশুদিন অ্যানিভার্সারি পার্টি, রোজই কিছু না কিছু একটা এক্সকিউজ। উদাহরণ দিয়ে দিয়ে জীবনকে কতদিন তুই বাঁচাইতে পারবি বল? তাই ভাই, টাইম ম্যানেজমেন্ট, সময়ের গুরুত্ব দিতে শিখো ভাই। সময়ের গুরুত্ব মোস্ট ইম্পর্টেন্ট ভাই। সময়কে যারা গুরুত্ব দেয় না ভাই, তারা কখনো সাকসেসফুল ব্যক্তি হতে পারে না। মুকেশ আম্বানি জানিস? মুকেশ আম্বানির সময়, 1 মিনিট সময়ের অনেক দাম। কেন? সেখানে আমাদের এখানকার দেখবি দাদুরা, কাকারা এবং ইয়াং ছেলে মেয়েরা আজ দেখবি চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টা কাটায় দিচ্ছে, ঘন্টার পর ঘন্টা কাটায় দিচ্ছে। আর ওখানে গিয়ে বলছে আমি গরিব, তুমি বড়লোক, আমি গরিব, তুমি বড়লোক। আরে ভাই, তোকে গরিব থাকতে কে বলছে? তোকে হাত পা দিছে ভগবান, নাক দিছে, চোখ দিছে, ওকেও দিছে যে বড়লোক। ও যদি করতে পারে, তুই কেন করতে পারবি না? আরে ভাই, ও কেন অলস? ওর মধ্যে অলসতা বেশি, আর ওর মধ্যে নিন্দা চর্চা বেশি। ওর একটাই কাজ, সকালবেলা থেকে রাত অব্দি শুধু নিন্দা চর্চা করবো, শুধু নিন্দা চর্চা। কার বউ পালাইলো, কার সাথে কার বিয়ে হইলো, কে 3 তলা বিল্ডিং বানাইলো, কে কোনটা গাড়ি আনছে, কার বাড়ি বিক্রি হইলো, কে নতুন গাড়ি কিনছে। দেখবি কিছু কিছু ব্যক্তি আছে কিন্তু ওর সারাদিন এগুলোই চিন্তাধারা। ভাই, নিজেকে নিয়ে ভাবো না ভাই, নিজেকে নিয়ে ভাবো। নিজের কিভাবে ভালো হয়, নিজের পরিবারের কিভাবে ভালো হয়, সেটা নিয়ে ভাবো। সেটা নিয়ে কেউ ভাবে না। আমার বাড়ির পাশের বাড়ি, সে বিল্ডিং বানাচ্ছে, সে 10 টাকা গাড়ি কিনছে আর চলছে। এটা কোনো কথা? কেন? তুমি তো কিনতে পারবা, তুমি যদি সঠিকভাবে কাজ করো, তুমি যদি কষ্ট করো, ওর মতো কষ্ট করো। আরে প্রথম কথা, ও কষ্টই করতে পারবে না, সেই কারণে এগুলো করে, বুঝতে পারছিস তো? তো ভাই, প্রথমে গোল সেট আর মাইন্ডসেট করো। মাইন্ডসেট, ফার্স্ট অফ অল মাইন্ডসেট আর সেটিংটাকে এমনভাবে, এই জায়গাটাকে এমনভাবে সেটিং করো ভাই, যত শরীরে নেগেটিভ এনার্জি আছে নর্দমার ড্রেনে ফেলে দাও, পজিটিভ এনার্জিকে বানাও, ক্রিয়েটিভিটি তৈরি করো, নতুনত্ব, জীবনের নতুনত্ব। দ্য ফার্স্ট ট্রিটমেন্ট ইজ গোল্ডেন অপরচুনিটি বলি তো আমরা। তো দ্যাট ইজ পয়েন্ট ফোর। এই অপরচুনিটিটাকে, এই সময়টাকে গুরুত্ব দাও। আচ্ছা, মনে করো তোদেরকে আমি একটা কোশ্চেন করি, অ্যান্সার দে। আমি যাকে বলবো সে বলবে অ্যান্সারটা, ওকে? অ্যান্সার দে। কোশ্চেনটা হচ্ছে, তুই জানলি মনে কর আগামী দিন তুই মারা যাবে, তোর কাছে আর 1 দিন আছে। আগামী দিন তুই মারা যাবে, 1 দিন তোর কাছে আছে। এখন এই 1 দিন তুই কি করবি বল? অনেস্টি, সততার সাথে বল, তোর কি কি হইতে পারে শারীরিক এবং মানসিক অবস্থা, বলো। তখন আমি 1 দিন বাঁচবো, আমার চিন্তাধারা আর কীভাবে বাঁচার চিন্তাভাবনাটাই আসবে, কীভাবে বাঁচতে পারবো, এই জিনিস মানে মারা যাবো, এই জিনিসটাকে মানে বাঁচার জন্য কীভাবে আরও আমি 2 দিন বাঁচবো, এই চিন্তাটা তখন আসবে। মাসুদ বল, তুই জানলি যে
যে তুই আগামী দিন মারা যাচ্ছিস, তো আজকের দিন থেকে আগামী দিন পর্যন্ত তুই জেনে গেছিস, কোনো জ্যোতিষ বাবু বলে দিচ্ছেন, হাতে লেখা আছে তুই আগামী দিন মারা যাবি, ঠিক আছে? আমি ওই দিনটা একদম ভালোভাবে বাঁচার চেষ্টা করবো আর ঈশ্বরের সাথে ঈশ্বরের নাম স্মরণ করবো। পয়েন্ট। কালকে কি হবে আমি জানি না, তো তাই কালকের কথা ভেবে লাভ নেই। টুডে টিল নাও ডে, দিস টাইম আনন্দ করব, ভালোভাবে বাঁচবো, কারো ক্ষতি করব না এবং নিজের ক্ষতি করব না এবং পরিবারের ক্ষতি করব না। কালকে কি হবে হবে, আই ডোন্ট নো টুমরো কি হতে চলছে, আজকে কি হচ্ছে, এখন কি হচ্ছে, এখন কোনটা ভালো হবে, কোন খাবারটা খেলে আমার মন ভালো থাকবে, কাদের সাথে এখন মিশলে ভালো লাগবে, দ্যাট ইজ পয়েন্ট। তাই এখনের সময়টাকে গুরুত্ব দাও ভাই। এই যে এখন 10 মিনিট যদি চলে যায় না ভাই, এই 10 মিনিট কখনো আর জীবনে ফিরে আসবে না। পাস্ট ইজ পাস্ট, বারবার করে একটা কথা বলে, পাস্ট ইজ পাস্ট। তাই প্রেজেন্ট, গুড এন্ড গড গিফটেড প্রেজেন্টটাকে ফলো করো, প্রেজেন্টটাকে। ফিউচার তুমিও বানাও নাই, পাস্ট দেখে আসছো, প্রেজেন্টকে ফলো করো। ওটা থেকে যদি কোনো ভুল থাকে ভুলটাকে রেকটিফাই করো, প্রেজেন্টকে চলো এমনভাবে সুন্দরভাবে জীবন লিড করো, পরিস্থিতি সাপেক্ষ। আমাদের জীবনে আমরা ভুল করি, মানুষ মানেই ভুল করবে, তাই বলে ভুল করে বারবার ভুল করা যাবে না, সেটা ভুল হয় না, সেটা অভ্যাসে পরিণত হয়। আমাদের জীবনে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে জানিস কি, আমাদের চিন্তা ভাবনা, যেটা খুব খারাপ। বিশেষ করে আমাদের ইয়াং জেনারেশনের চিন্তা ভাবনাটা এতটা বাজে, বারবার করে বাপ পিতা মাতা বোঝাচ্ছে, গুরুজনরা বোঝাচ্ছে যে নেশা করা ভালো নয়। কি বুঝি না তোমার দিকে তাকাই। আচ্ছা, নেশা করা ভালো নয়, এটা করলে খারাপ হবে, শরীরের খারাপ হবে, আমার সংসার ধ্বংস হবে, তারপরে গিয়ে কিন্তু তোরা নেশা করছিস। কেন ভাই? এখন ঘুম হচ্ছে না, আচ্ছা আচ্ছা। ভালো ভালো খাবার খেতে ইচ্ছে হচ্ছে না, মনে হয় না 1 কিলো দুধ খেয়ে নিই, এতগুলো ভাত খেয়ে নিই, 10-12টা রুটি খেয়ে নিই, তাহলে ভাব। দ্যাট ইজ পয়েন্ট ব্রো। পয়েন্ট কর, এই জায়গাগুলোকে পয়েন্ট কর আর কম্পেয়ার কর সেই লাইফটা আর এখনের লাইফটা। মুখের চাল চলন ঠিক নেই, দাড়ি উল্টো পাল্টা হয়ে, চুল আওলা ঝাওলা হয়ে আছে। একটা মানুষের সামনে গেলেও তো, সে ভদ্র মানুষের সামনে গেলে সে বলে দিবে তুমি নেশা করো, তুমি নেশা করো। আমাদের জীবনের সব থেকে বড় সমস্যা না, আমরা বুঝেও বুঝি না, অবুঝ, বুঝেও বুঝি না। একটা সময় ছিল ছেলেমেয়েরা ভয় পেত বাবা মাকে, এখনকার জেনারেশনের বাচ্চারা এতটাই স্মার্ট হয়ে গেছে, এতটাই জ্ঞানী পণ্ডিত হয়ে গেছে, বাবা মাকে পাত্তা দেয় না, পিতামাতাকে গুরুত্ব দেয় না। পিতামাতার কোনো ভালো একটা সিদ্ধান্তের কথা বলে, সেই সিদ্ধান্তের কথাকে গুরুত্ব দেয় না। মোস্ট ইম্পর্টেন্টলি এগুলো হচ্ছে ওদের বিপদকে টাইনে নিয়ে আসে ওরা। ছেলে মেয়েরা প্রত্যেকটা, আমরা প্রত্যেকে, আমরা বাবা মার কথা যখনই গুরুত্ব দিই না, দেখবি বাস্তব নাকি তোদের মিলে নাকি জানি না, আমার মিলছে, যখনই তুই পিতা মাতার কথা গুরুত্ব দিবি না, নেক্সট স্টেপ তোর বিপদ। আমারও আছে। কি ঠিক তো? একদম ঠিক দাদা। হ্যাঁ, নেক্সট স্টেপ বিপদ না? তারা কি অন্তর্যামী? না, অন্তর্যামী না, তারাও মানুষ, কিন্তু সে জানে, কারণ সে তোমাকে জন্ম দিছে। তারা জানে যে তোমার বিপদ আসবে একটু পরে। বিশেষ করে মার মনে আরো বেশি এটা হয়, কানেক্টিভিটি, নারীর টান যেটাকে বলে। দ্যাট ইজ পয়েন্ট ব্রো। ভালো মানুষ হইতে গেলে তোমাকে সর্বপ্রথম একটা কাজ করতে হবে, ভালোভাবে চলতে হবে, নেগেটিভিটি শরীর থেকে বের করে দিতে হবে, পজিটিভ এনার্জি যত নেওয়া যায়, পজিটিভ থিঙ্কিং যত নেওয়া যায়। তুমি যে আড্ডায় যাচ্ছ, সেই আড্ডাতে গিয়ে দেখছো যে ওরা শুধু আলোচনা করছে যে সানি লিওন কি করতো, মিয়া খালিফা কি করতো, এবং আলোচনা করছে হ্যাঁ কোথায় যুদ্ধ হলো, কিভাবে
আগুন লাগানো যায়, এইসব আলোচনা তুমি ওখানে গিয়ে সেই আড্ডাতে গিয়ে অ্যাড হচ্ছে। তোমার মাথার মধ্যে কি ওগুলো ছাড়া অন্য কিছু আসবে? তাই না? তো ওইটা তো ওখানে আলোচনা হচ্ছে নেগেটিভ, তাহলে সেই জায়গাতে তুমি থাকবে না, তোমার জন্য বেটার। তুমি সেই জায়গা থেকে বেরিয়ে আসবা, তাদের সাথে সম্পর্ক রাখবা। হ্যাঁ ভাই, ওকে ভাই আমি যাচ্ছি, আমার একটা কাজ আছে। এক্সকিউজ যদি দিতে হয় তাহলে পরিবারের জন্য দাও, নিজের ভালোর জন্য দাও। নিজের খারাপের জন্য অজুহাত দিতে যাও না। অজুহাত তুমি নিজের খারাপের জন্য দিতে যাও না, জীবন না উল্টো হয়ে যাবে, উল্টো হয়ে যাবে। এই পৃথিবীতে এখন এই জেনারেশন 2025 চলে যাচ্ছে, 26 আসছে, যত বছর যাচ্ছে দিন যাচ্ছে ছেলে মেয়েরা ইয়াং জেনারেশনে কম বয়সে মারা যাচ্ছে। নেশা 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 নেশা, কি যে পার্টি, রোজ যে মদ না খেলে কি হয়, রোজ গাঁজা না খেলে যে কি হয় আমি বুঝতেই পারি না। আরে করে আসছিস তো, আসছি তো এক সময়, কেউ 10 বছর, কেউ 15 বছর, কেউ 5 বছর, কেউ 2 বছর হয়েছে, তো এবারে এবার স্টপ কর। হয়েছে তো, এখন তো ভালো হওয়াটা উচিত, এখন কর্ম করা উচিত। অনেকে বিবাহিত আছিস, অনেকে অবিবাহিত আছিস, তো যারা অবিবাহিত তাদেরকেও বলছি, বিবাহিত তাদেরকেও বলছি। তোর বাচ্চা আছে, বাচ্চা আছে, তাহলে বাচ্চার কার দিকে তাকানো? পিতার দিকে। তো পিতা যদি নেশা করে পড়ে থাকে, সেই বাচ্চার সম্মানটা কোথায় থাকবে? আর বাচ্চা কি শিখবে যে আমার বাবাই নেশা করে, আমার বাবাই খারাপ কাজ করে বেড়াচ্ছে, আমার বাবার ক্যারেক্টার ঠিক নেই? তো সেই বাচ্চার ক্যারেক্টার কোন দিক দিয়ে ঠিক হবে? রুটই তো খারাপ, রুটই তো খারাপ। রুট খারাপ থাকলে তো হবেই না, গাছের ফলও তো খারাপ হবে। তো সেই জায়গাটাকে বোঝো, বোঝো, এগুলো বোঝো। আমি জানি এগুলো বোঝাইলে তোমরা এক কান দিয়ে শুনবে, এক কান দিয়ে বের করে দিচ্ছ। এখানে আমার বায়োডাটারে তোমার তো শুনতে হচ্ছে, বাইরের জগতে গেলে কেউ বলবে না এগুলো, এগুলো এই কথাগুলো বলবে না। সবাই স্বার্থপর এই দুনিয়াতে, সেলফিশ দুনিয়া এটা। রিসেন্ট 2025, এই দুনিয়াতে কেউ কারো নয়, সবাই সবার স্বার্থে চলে, সবাই সবার স্বার্থে চলে। আমি একটা স্টোরি বলছিলাম না, এখানে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছিল আমার এখানে সামনে রোডে, আমি ওখানে গেছি তাকে তুলতে, আমাকে পাশ থেকে এসে তারই বাড়ির সামনে পাশ থেকে, ভাই ধরো না, পুলিশ কেস হবে। আমি অ্যাম্বুলেন্স ফোন করলাম, আমি টোল গেটের অ্যাম্বুলেন্স ফোন করে সাথে সাথে ওকে অ্যাম্বুলেন্সে তুলে দিলাম। একটু হাতে রক্ত লাগছে, তো কি হয়েছে? কোথায় পুলিশ ফোন করলো, পুলিশ আমাকে তুলে নিল। আর যদি তুলেও নিত, নেক না ভাই, আমি খারাপ কাজ করছি, আমার উপরওয়ালা তো জানে আমি কি করছি। আমি তাকে বাঁচাইতে গেছি, আর ওই মানুষটা তার বাড়িরই পাশে মানুষ, সে হেল্প না করে বলছে এগুলো কেস, অ্যাক্সিডেন্ট কেস, পুলিশ আসবে এখন, পুলিশের উপরে ছেড়ে দাও, পুলিশের কেস পুলিশের উপরে ছেড়ে দাও, পুলিশ তো নিয়ে যাবে অ্যাম্বুলেন্সে করে, এগুলো বলছে। আরে যদি সময় থাকতে ওকে না বাঁচাতে পারি, সময় পরে যখন পুলিশ আসবে তখন যদি ও না বাঁচে, তাই ভাই সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট আমাদের জীবনে, আমাদের হিউম্যান বডিতে এবং আমাদের জীবন পরিচালনা করতে হলে, এই পৃথিবীতে থাকতে হলে, বাস করতে হলে, আর এই জেনারেশন যেটা খারাপ জেনারেশন, এই জেনারেশনে আমাদেরকে সঠিক রাস্তায় চলতে হলে সর্বপ্রথম সময়কে গুরুত্ব দিতে হবে ভাই, সর্বপ্রথম সময়কে গুরুত্ব দিতে হবে। যে ব্যক্তি সময়কে গুরুত্ব দেয় না, সেই ব্যক্তির জীবনে কোনোদিনও কিচ্ছু হয় না, লিখে দিব আমি একটা সময় অলস ব্যক্তি ছিলাম এই দুনিয়ার। আজকের দিনে আমি কখন ভোরবেলা উঠছি, ভোরবেলা উঠে স্নান করছি, ঠাকুরকে প্রণাম করছি, সূর্য প্রণাম করছি, এভরিথিং প্রসিডিওর, যত যোগা ব্যায়াম যাই হোক যেমনই হোক করে এভরিথিং করে। ডিসিপ্লিন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট আওয়ার লাইফ ব্রো, ডিসিপ্লিন। মোটিভেশনাল হয়ে লাভ নাই, ডিসিপ্লিনই হোক। আজকে এখানে মোটিভেশনাল কথাবার্তা তোমরা শুনছো, তোমাদের এই কান দিয়ে বেরিয়ে যাচ্ছে, থাকবে না এটা। বাট তুমি যদি তোমার মন থেকে চাও যে আমি ডিসিপ্লিনই হবই হব, আমি আমার সময় মতো আমার কাজ করবো, তাহলে তোমার সাকসেসে কেউ আটকাতে পারবে না। আমি তো সেদিন বললাম না যে তোমার সাকসেস দেখে তোমার পাড়া, তোমার প্রতিবেশী চলবে, যদি তুমি এক নিষ্ঠা, একভাবে, এক লাইনে, এদিক ওদিক কোথাও তাকাবে না, সুন্দরভাবে নিজের জীবনকে পরিচালনা করতে পারো, আর পজিটিভ ভাবে, নো নেগেটিভ। যদি মনে করতেছো কোনো বন্ধু
তোমার বন্ধু নেগেটিভ এনার্জি তোমাকে দিচ্ছে, ওর সাথে কথা বলা বন্ধ করে দাও, কারণ ও তোমার ভালো চাচ্ছে না। আজ না হয় কাল তোমাকে একটা সমস্যা তৈরি করবে ও। তাই সর্বপ্রথম বন্ধু পিতামাতাকেই ভাবো, ওনারা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসেন তোমাদের, ওনাদের ভালোবাসার মধ্যে স্বার্থ নেই। তোমাদের যদি কিছু করে, তোমাদের কিছু যদি দেয়, সেটাও নিঃস্বার্থ হিসাবে দেয়। তো সেই জায়গা থেকে বুঝতে হবে। সর্বপ্রথম কি বলতো ভাই, একটা কথা বলি, মাইন্ডসেটটা নিজের কাছে, মাইন্ডসেট হচ্ছে নিজের কাছে। সেই মহাপণ্ডিত এখান থেকে বলুক আর তোরা মহাপণ্ডিত শুনিস, এই ইয়াং জেনারেশনে সবাই তো মহাপণ্ডিত, ছেলে এবং মেয়ে উভয়। এই 25-24 কলেজের ছেলে মেয়েরা সবাই মহাপণ্ডিত। তাদের কাছে প্রত্যেকটা মুখ, প্রত্যেকটা কথা সুন্দর যুক্তি আছে, কারণ তারা শিক্ষিত। ভাই এমন শিক্ষিত তারা যে একটা মূর্খ লোকের ওর থেকে বেশি জানে। ডিগ্রি থাকলেই শিক্ষিত বলে না ভাই। তুমি বিএ পাস, তুমি এমএ পাস, তুমি বিটেক করছো, এমটেক করছো, তুমি ল করছো, তুমি এমবিবিএস করছো, তুমি শিক্ষিত নও ভাই। ডিগ্রি নিলে শিক্ষিত হওয়া যায় না, তার জন্য গুণ লাগে, মানুষ হতে হয়। ডিগ্রি তো আজকাল কিনতেও পাওয়া যায় মার্কেট থেকে, সার্টিফিকেট কিনতেও পাওয়া যায় মার্কেট থেকে। তাহলে সেই জায়গাটা থেকে বুঝতে হবে যে আমি সঠিক শিক্ষিত কি না। তুমি এমন শিক্ষিত, তোমার পিতা মাতাকে তুমি মারতে চলে যাচ্ছ, তোমার ওই শিক্ষার দাম আছে? না। গুরুজনদের সম্মান দিচ্ছ না তুমি, এটা তুমি শিক্ষিত? ছোট বড় জ্ঞান বুদ্ধি নেই, তুমি শিক্ষিত? আর ওদিকে বলছো আমি বিএলএলবি করছি, ল করছি, এমবিবিএস করছি, আইটিআই করছি, আইআইটি তে করছি, রেজাল্ট জিরো। প্রথম কথা তুমি মানুষ হতে পারো না। যদি তুমি শিক্ষিত হও, মনুষ্যত্ব বোধ তোমার মধ্যে থাকে, ভালো মানুষ হও, তাহলে তোমার ওই শিক্ষা, ওই ডিগ্রিটা যখন একসাথে যুক্ত হবে, তুমি একজন পরিপূর্ণ মানুষ। ওই ডিগ্রি এবং সঠিক সাধারণ জ্ঞান, সমাজে বাস করা, এই দুটো যখন এক হবে, তখন তুমি পরিপূর্ণ পুরুষ এবং মহিলা। আজকালে আমি একটা জাস্ট বলছিলাম, কিছুদিন আগে একটা দোকান থেকে চকলেট নিচ্ছি, চকলেট নিতে গিয়ে জিজ্ঞেস করলাম ভাই ওই চকলেটটার দাম কত? তো আমাকে দু এক কথায় আমাকে সে বলছে, ছেলেটা, আমি বলছি ভাই কি করো তুমি, মানে তোমার প্রফেশনালি কি করো? বলে কিছু করি না, আমি বাড়িতে আসছি। কোথায় পড়াশোনা করো? সে বলছে কলকাতায় পড়াশোনা করো। তো কলকাতায় কি নিয়ে পড়াশোনা করছো? বলে আমি ইঞ্জিনিয়ারিং করছি। আমি বলছি বাহ গুড, ইঞ্জিনিয়ারিং করছো, ভালো কথা, আমাদের তো ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে দেশে। হ্যাঁ, বলে হ্যাঁ আমি ইঞ্জিনিয়ারিং করছি। মানে একটা অহংকারী, তার মধ্যে ভাব সে ইঞ্জিনিয়ারিং করছে, সে অহং। প্রথম কথা, বাপের টাকায় ইঞ্জিনিয়ারিং করছিস, সবাই বাপের টাকাই করে আমরা, কিন্তু তার মধ্যে কি অহংকারী ভাব। তো সেই ব্যক্তি ইঞ্জিনিয়ার যে হবে, যদি হয় কখনো, সবাই হয় না আজকালের দিনে ইঞ্জিনিয়ার হয়নি, ঠিক আছে, এগুলো জাস্ট পাস আউট হয়। তো যদি হয়, কোর্টে দেখবি, কোর্টে রিসেন্টলি দেখবি বিএলএলবি প্রচুর ফেমাস না, ফেমাস ডিগ্রি না, কোর্টে দেখবি বাচ্চা ছেলে মেয়েরা না লাল কোট কালা কোট পরে না, আই এম অ্যাডভোকেট ঘুরে বেড়াচ্ছে। ওর কাছ থেকে গিয়ে 500 টাকা আছে নাকি জিজ্ঞেস কর ওর কাছে 500 টাকা আছে কিনা, কোট করে বেড়াচ্ছে মেয়ে। হ্যাঁ, তুই বলতে পারিস প্র্যাকটিস করছে, সেটা বলতে পারিস, তাহলে ওর কাছে থাকবে না। কিন্তু আফটার প্র্যাকটিসও দেখবি সেম, কারণ তার মধ্যে কোনো ক্যারি নেই, তার মাইন্ডসেট বলছে আগে থেকে সাজানো ছিল না যে সে একজন ভালো লয়ার বা অ্যাডভোকেট হবে বা ভালো ম্যাজিস্ট্রেট হবে। সে ল সম্পর্কে ওই শুধু ডিগ্রি নিচ্ছে, রোজ যে ক্লাস হচ্ছে অ্যাটেন্ডেন্সই ছিল না তার। আজকালের ছেলেমেয়েরা যে ক্লাসে যায় শুধু ডিগ্রি। আমি তো মনে করি ডিগ্রি, কোনো বই কখনো পড়ে না যদি যায়। তো যাই হোক, ছাড় ওইসব পার্টিকুলার কথাবার্তা বলে লাভ নেই। মেন কথা হচ্ছে ভাই, সময়কে গুরুত্ব দিতে হবে, টাইম ম্যানেজমেন্ট করতে হবে, ডিসিপ্লিন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। ডিসিপ্লিন সব থেকে বড় ইম্পর্টেন্ট থিং ইজ ডিসিপ্লিন।
ডিসিপ্লিন যদি তুমি না হও, ডিসিপ্লিনই যদি না হও, আর তুমি জীবনে কখনো সাকসেসফুল হতে পারবে না। তুমি সকালবেলা থেকে রাত পর্যন্ত একটা টাইম ঠিক করো যে এই টাইমে আমি এটা করবো, সেই টাইমে এটা করবো, ওই টাইমে এটা করবো, ওই টাইমে বাড়িতে থাকবো, পরিবারকে সময় দিব, ওই টাইমে ওটা করবো। একটা শিডিউল মেনটেন করো রোজ সেম ভাবে। আজকে একটা, আবার কালকে সেম, একদিন করলাম আরেকদিন করলাম, ওরকম না। রেগুলার বেসিসে তুমি সকালবেলা থেকে রাত পর্যন্ত শরীরকে 1 ঘন্টা সময় দাও, যোগা, ব্যায়াম, এক্সারসাইজ, ভালো মন্দ খাও, হাই প্রোটিন খাবার খাও, হ্যাঁ বেস্ট। তাই বললাম ভাই, মাইন্ডসেট, নিজের মাইন্ডসেট যদি নিজে না নিই, অন্য কেউ এনে দিবে না তো ভাই। আমার মাইন্ডসেট আমাকেই আনতে হবে, তোমাদের মাইন্ডসেট তোমাদেরই আনতে হবে। তোরা এখানে যারা আছিস, তোদের মাইন্ডসেট তোদের নিজেকে আনতে হবে। বাবা মা এবং কি স্বয়ং ভগবান আসলে তোদের মাইন্ডসেট করতে পারবে না। তো তোর নিজেরই মাইন্ডসেট আপ নেই যে আমি এটা করব, বা আমি এরকম চলবো, বা এরকম ভালো কাজ করব, বা ভালোভাবে থাকবো, জীবনটাকে ভালোভাবে পরিচালনা করব, নিজেরই মাইন্ডসেট নেই। শুধু মাইন্ডের মধ্যে কখন পার্টি করবো, কখন গাঁজা খাবো, মদ খাবো, এই বন্ধু কোথায় আছিস, আজ সন্ধ্যাবেলা বসতে হবে, এগুলো করবো। কেন ভাই কর্ম করা যায় না? 8 ঘন্টা ডিউটির জায়গায় 12 ঘন্টা কর, 2টা পয়সা যদি বেশি আসে তার তো কোনো সমস্যা নেই। মহাপুরুষরা বলেন কর্মই প্রধান ধর্ম, কিন্তু মহাপুরুষরা তো বলে, কিন্তু আমাদের ইয়াং ছেলেমেয়েরা যে মহাপুরুষের ঊর্ধ্বে, কারণ এরা ডিগ্রি নামা, এরা সায়েন্স জানে, বুঝিস না? সায়েন্স, আর্টস, কমার্স সব জানে তারা। তোরা তো সব জানিস, তোরা মহাপণ্ডিত, মহাজ্ঞানী। আমিও জীবনে ভুল করছি, নিজেকে ঠিক করে নিয়েছি। ভুল সবাই করে ভাই, পাপ তো করিস নাই, ভুল করছিস। ভুল থেকে আজকে নিজেকে সঠিকভাবে নিয়ে চলো। কিন্তু এই ভুলটাকে যদি তুমি বারবার করো, তোমার পিতামাতার মানসিক প্রবলেম হয়ে যাবে, শারীরিক প্রবলেম হয়ে যাবে, ফাইন্যান্সিয়ালি একদম ডেস্ট্রয় হয়ে যাবে। এগুলো একটু ভাইবো, এগুলো মাথার মধ্যে চিন্তা করবে যে আমাদের জীবন এতটাও সোজা নয় যতটা আমরা ভাবি। আর একটা কথা বলে দিচ্ছি, একা থাকার মজাই অন্যরকম। তোকে আমি বলে দিচ্ছি, আমি গার্লফ্রেন্ড কথা বলছি না, মানে একা চলা। তুই একা থেকে দেখিস ভাই, আমরা ভাবি একা বোরিং হয়ে যাচ্ছি, একটু যাই, একটু যে যাবি, কোথায় যাবি তুই? সন্ধ্যাবেলা হতে তো সব সমাজের সব ছেলেমেয়েরা সন্ধ্যায় ক্লাস ছুটি, প্রাইভেট ছুটি, চল রে ভাই ওখানে আড্ডা মারি, সেখানে আড্ডা মারি, এই করি ওই করি, গেম খেলি, এগুলো তো এই সমাজে এগুলো হচ্ছে। তার থেকে একা থাকা অনেক বেটার না ভাই? একা নিজেকে মোটিভেটেড করো, পজিটিভ এনার্জি নিজের